হাই ফ্রেন্ড, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা কামায়নি, আর প্রচুর ধরনের বৃষ্টি ও ঝড় হচ্ছে আমাদের এখানে। বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, আর এই বৃষ্টির আওয়াজে হয়তো ভয়েসটা ভালো যাচ্ছে না, তাই বলছি ফ্রেন্ড আমাকে ক্ষমা করো ভালো আওয়াজ না যাওয়ার কারণে। আর বৃষ্টি থামলে আমি তোমাকে বাইরের পরিস্থিতিগুলো দেখাবো, যে বাইরের মাঠগুলো কেমনভাবে ডুবে আছে, মানুষ যে চাষ করেছিল চাষগুলো কেমনভাবে ডুবে গেছে, নদীর এই জলের তলায় চলে গেছে কেমন করে, আমি তোমাদেরকে ফুল স্পিড এই ব্লগে পেয়ে যাবে। চলো ফ্রেন্ড আমরা বাইরের দৃশ্যগুলো ক্লিপগুলো দেখে আসি, সিনেমাটিক ভিডিওগুলো দেখে আসি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমি রুম থেকে বাড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। প্রচুর বৃষ্টিতে মোবাইলটাও ভিজে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। দরজার ধারে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তারপরে আমি ছাদে এলাম, ছাদে এসে দৃশ্যটা ভালো করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, জলে মোবাইলটা ভিজে যাচ্ছে, বেশিক্ষণ করতে পারছি না ভিডিও। প্রচুর দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। তারপর দেখো আমি জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বাড়ি এসে আমি ভিডিও শ্যুট করছি। দেখতে পাচ্ছ চারিদিকে জল ভর্তি হয়ে গেছে, বৃষ্টি রাস্তায় জল জমে গেছে ইয়ার কিয়া। রাস্তায় কত করে প্রচুর জল বৃষ্টি জমে হচ্ছে গেছে, আমাদের এখানে, ঢালাই দেখতে রাস্তায় পাচ্ছ সাইডে রাস্তায় বাজার পুরো জল ঢালাই জমে রাস্তায় গেছে। উঠে আসবে এমন পরিস্থিতি বৃষ্টি হচ্ছে। আমি চলে যাচ্ছি তারপরে মাঠের দিকে, দেখতে পাচ্ছ চারিদিকে দেখতে পাচ্ছ আলটাল সব ডুবে গেছে এখানে। রাস্তা আমি তোমাদের দেখাচ্ছি, রাস্তার পরিস্থিতি দেখো, রাস্তায় কত করে জল জমেছে দেখতে পাচ্ছ। আমি বর্ষাতে করে বাড়িয়েছি ভিডিও শ্যুট করতে এখানে। হালকা পায়ে রং ধোয়ানো রপ্তার, মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার। দেখতে পাচ্ছ ফ্রেন্ড প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি মাঠের দিকে তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। জাস্ট দেখতে পাচ্ছ মাঠের দিকে শুধু ধোঁয়াশা, আর মনে হচ্ছে যেন নদী, কোনো একটা নদীর ক্লিপ আমি করছি, কিন্তু না, এটা হলো আমাদের মাঠ। মাঠের পরিস্থিতি দেখো, মাঠের পরিস্থিতি খুব খারাপ। আর দেখতে পাচ্ছ এখানে অনেকে রয়েছিল, দেখতে পাচ্ছ এখানে অনেকে তলাও আছে, রয়েছিল এখানে। রোয়ার যে পরিস্থিতি, এবছর চাষ হবে কি না সন্দেহ আছে। কোনো তোলা যারা রয়েছেও কিছু দেখা যাচ্ছে না, আর যেগুলো রোয়া হয়নি তোলা আছে সেগুলোও দেখতে পাচ্ছ পুরো ডুবে আছে, ওগুলো পচে যাবে হয়তো। দেখতে পাচ্ছ চারিদিকে সাদা আর সাদা, আমার ক্যামেরায় সাদা ছাড়া সবুজ কিছু নেই। এখন মাঠে অবশ্যই সবুজ হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছ এখানে তোলাটা দেখতে পাচ্ছ, এটা অনেকদিন আগে রয়েছিল, একটু আধটু ভেসে আছে, কিন্তু এটা হবে কি তাও ঠিক নেই। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমাদের এবছর চাষ হবে কি আমাদের গ্রামে বা অনেক গ্রামে হবে কি জানি না। দেখতে পাচ্ছ আমি ভিডিও শ্যুট করছি এখানে, বর্ষাটি পড়ে এসে ছাতাও আছে আমার কাছে। আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের জন্য, রিস্ক নিয়ে দেখাতে চাইছি যে কেমন বৃষ্টি হচ্ছে আর দেশের পরিস্থিতি কী। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমিও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ভিজেই যাচ্ছি, অলরেডি পুরো ভিজে যাচ্ছি, বর্ষাতে পরে আছি, ছাতাও আছে, তবুও যেন ভিজে যাচ্ছে, আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে। বেশিক্ষণ ভিডিও আমি করতে পারছি না, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছ ঘুরে গেছি বাড়ির দিকে, এবার বাড়ি চলে যাব। আর বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, তো আমি ভিজেই যাচ্ছি একদম, তাই আমি বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে দিকে আমি চললাম। হে গাইস, এইখানে ভিডিও শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে যেও, শেয়ার করো, তোমরা সাপোর্ট করো আমাকে। সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ব্লগকে নতুন জায়গায় ঘুরতে গিয়ে ব্লগ বানাবো। তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা বাই বাই, আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।